নমস্কার, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ আমরা কার্তিক মাসের শুক্লাপক্ষে দ্বাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে জানব। কার্তিক মাসের শুক্লাপক্ষে দ্বাদশী ব্রতের মাহাত্ম্য। গোপরাজ নন্দ প্রবোধিনী একাদশী ব্রত পালন ও বিধিমতো শ্রীহরির অর্চন করে রাত্রি শেষে যমুনায় স্নান করার জন্য জলে অবতরণ করলে বরুণদেবের এক অসুর কিঙ্কর তাকে ধরে নিয়ে গেল বরুণদেবের সামনে। নন্দ মহারাজের সঙ্গে আর যারা স্নান করতে গিয়েছিলেন তারা অকস্মাৎ তাকে দেখতে না পেয়ে কৃষ্ণ বলরামের নাম ধরে উচ্চস্বরে ডেকে আর্তনাদ করতে লাগলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে এসে পিতা কোথায় আছেন সেটা অবগত হয়ে সত্বর বরুণের ভবনে উপস্থিত হলেন। তখন জলাধিপতি বরুণ নিজ ভবনে সর্বেশ্বর শ্রীকৃষ্ণকে সমাগত দেখে অন্তরে মহা আনন্দ লাভ করে শ্রীকৃষ্ণের মহাপূজা করলেন ভক্তি ভরে। তারপর কৃতাঞ্জলি পুটে বললেন, হে গোবিন্দ, আপনার শ্রীচরণ দর্শনে আমার দেহধারণ সফল হলো আর পরম পুরুষার্থ লাভ করলাম। আপনার শ্রীচরণ সেবক ব্যক্তিগণ সংসার থেকে মুক্তি লাভ করেন। আপনি সর্বনিয়ন্তা, সর্বব্যাপী, সর্বদা আপনার পাদপদ্মে কোটি কোটি নমস্কার জানাই। আমার বিবেকহীন মূঢ় ভৃত্যগণ আপনার প্রভাব না জেনে আপনার জনককে আমার ভবনে নিয়ে এসেছে, কিন্তু ইহাতে আমারই পরম সৌভাগ্যের উদয় হলো। আপনাকে কোটি কোটি প্রণাম জানাই। এখন আপনি আপনার পিতাকে নিয়ে ব্রজে গমন করুন আর আমাকে অনুগ্রহ করুন। এইভাবে বরুণদেব শ্রীকৃষ্ণের স্তুতি করলেন এবং স্বয়ং বিশ্বপতি শ্রীকৃষ্ণ পিতাকে লয়ে ব্রজে ফিরে এলেন। গোপেশ্বর নন্দকে দেখে সকল ব্রজবাসীগণ মহা আনন্দ লাভ করলেন। আর নন্দ মহারাজ বরুণ লোকের মহা সমৃদ্ধি দেখে আশ্চর্যান্বিত হলেন। শ্রীকৃষ্ণের সঙ্গে বরুণ লোকবাসীগণ যে ব্যবহার করলেন তাতে গোপরাজ নন্দ খুব খুশি। তারপর ব্রজবাসীগণের কাছে নন্দ গোপপতি বরুণ লোকের বর্ণনা করলে অদ্ভুত সেই সব কথা শুনে গোপগণ মনে মনে ভাবলেন, কৃষ্ণই পরমেশ্বর। শ্রীকৃষ্ণ নিত্যধাম গোলকে মায়ার কোনো অধিকার নেই। কেমন সেই ধাম! কৃষ্ণ ভক্তগণ অন্তিমকালে সেই ধামে গমন করে। ব্রজবাসীগণ ভাবছেন, আমরা কি সেই পরম ধামে কোনোদিন যেতে পারবো? সর্বজ্ঞ অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ গোপগণের এমন মনোভাব জেনে তাদেরকে নিয়ে গোলক দর্শন করালেন। সমাধিযোগের দ্বারা মুনিগণ মানব নেত্রে যা দর্শন করেন তা ব্রজবাসীগণকে দর্শন করাতে ব্রহ্মহ্রদে নিয়ে গেলেন। সেখানে তারা স্নান করবার জন্যে জলে নিমগ্ন হলে শ্রীকৃষ্ণ সবাইকে বৈকুণ্ঠ লোকে নিয়ে গেলেন। ব্রজবাসীগণ সেই লোক দর্শন করে আনন্দে অভিভূত হলো। সেখানে বেদ অধিষ্ঠাত্রী দেবতাগণ ভক্তিভরে শ্রীকৃষ্ণের স্তুতি করছেন। এমন অদ্ভুত দৃশ্য দেখে ব্রজবাসীগণ অতীব বিস্মিত হলেন। এই হলো কার্তিক মাসের শুক্লাপক্ষে দ্বাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।